হযরতে রাসূলে পাকের আগমনের খুশির সংবাদ দেওয়ার জন্য আবু লাহাব একজন বিখ্যাত কাফির, নবী পাকের চাচা, সারাটা জিন্দেগি নবীর সঙ্গে সে দুশমনি করেছে, নবী পাকের সঙ্গে আপনার বেয়াদবি করেছে। এই আবু লাহাব সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে 30তম পারায় একটা সূরা নাজিল করা হয়েছে, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক কোরআনের ভাষাতে জানিয়ে দিয়েছেন, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়। আব্বাজি আমার ভাই, এই আবু লাহাব বিখ্যাত একজন কাফির। তার বাড়িতে একটা বাদী ছিল, লাওয়ান্ডি ছিল, দাসী ছিল, যার নাম ছিল সুয়াইবা। এ রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের খুশি সুসংবাদ দেওয়ার জন্য সুয়াইবা আবু লাহাবের কাছে দৌড়াতে দৌড়াতে চলে যায়। যে সময়তে সুয়াইবা আবু লাহাবের কাছে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, তো দেখে আবু লাহাব তার একজন বন্ধুর সঙ্গে আপনার আলাপ আলোচনা গল্পের মাধ্যমে ব্যস্ত আছে। সুয়াইবা নবী পাকের খুশিতে এতটা আনন্দিত হয়েছেন, আত্মহারা হয়েছেন। হযরতে সুয়াইবা দৌড়াতে দৌড়াতে আবু লাহাবের নিকটে যাওয়ার পর তার নাম ধরে ডেকেছে, এ আবু লাহাব। আব্বাজি আমার ভাই জানেরা, হযরতে সুয়াইবা যেই না আবু লাহাবকে তার নাম খানা ধরে ডেকেছে, আবু লাহাব মাথা খানা নিচু করে নিয়েছে, আর মনে মনে বলতে আছে, এ সুয়াইবা, আজকে আমার বন্ধুর সঙ্গে তুমি আমার সম্মানটা নিচু করে দিলে। তুমি আমার দাসী হয়ে বাদী হয়ে তুমি আমার বাড়িতে কাজ কর্ম করো, দাসীর কাজ করো। আজকে তুমি আমার বন্ধুর সঙ্গে আমার নাম ধরে ডেকেছো, তুমি আমার সম্মানটাকে নিচু করে দিয়েছো। ওগো সুয়াইবা, আজকে যদি তুমি আমার বন্ধুর সামনে আমার যেভাবে অসম্মান করে আমার নাম খানা ধরে ডেকেছো, আমার বন্ধু যদি আমার সামনে না থেকে যেত, তোমার দেহ থেকে মুন্ডুখানা আলাদা করে দিতাম। আব্বাজি আমার ভাই জানেরা, সুয়াইবাকে এত আনন্দিত দেখে আবু লাহাব বলতে আছে, সুয়াইবা রে, কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? কিসের খবর দেওয়ার জন্য আমার কাছে দৌড়াতে দৌড়াতে এসেছো? আবু লাহাব বলে, আবু লাহাবকে সুয়াইবা বলে, এ আবু লাহাব, একটা খুশির সংবাদ দেওয়ার জন্য এসেছি, একটা আনন্দের খবর দেওয়ার জন্য এসেছি। আবু লাহাব বলে, আনন্দের খবর আবার কেমন করে হলো? খুশির সংবাদ আবার কেমন করে হলো? এ আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহ যে পৃথিবীর জমিন থেকে ইন্তিকাল করে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, তারই কলিজার টুকরা, তারই কলিজার টুকরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে দুনিয়ার বুকে আগমন করেছে। তোমারই ভাতিজার জন্মগ্রহণ হয়েছে, এই খবরটা তোমাকে দেওয়ার জন্য এসেছি, এই সুসংবাদটা তোমাকে দেওয়ার জন্য এসেছি। আব্বাজি আমার ভাই জানেরা, হযরতে সুয়াইবা যখন এই কথা বলেছে, আবু লাহাব শোনার সঙ্গে সঙ্গে আপনার কিনা শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে ইশারা করে বলেছিল, সুয়াইবা রে, তুমি আমার ভাতিজার আগমনের খবর যখন দিয়েছো, তুমি আমার ভাতিজার খুশির খবর যখন দিয়েছো, যা যা যা, তোকে আমি আজ থেকে আজাদ করে দিলাম, তোকে আজাদ করে দিলাম। আবু লাহাব বলতে আছে, এ সুয়াইবা, তুমি আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের খবরটা যখন দিয়েছো, তোমাকে আমি আজকে আজাদ করে দিলাম। আর একটা কথা শুনে রেখো, তুমি যেভাবে আমাকে অসম্মান করে ডেকেছো, আমার নাম ধরে ডেকেছো, আজকে যদি তুমি আমার ভাতিজার খবরটা না দিয়ে অন্য কারো খবর দিতে, আমি তোমাকে
দুনিয়া থেকে শেষ করে দিতাম, বিদায় করে দিতাম। আমি আবুল আহাব আমার ভাতিজার আগমন শোনার পর এতটা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আজকে ভাতিজার আনন্দের খুশিতে আমি আবুল আহাব তোমাকে আজাদ করে দিলাম, যা তোকে আজাদ করে দিলাম। আব্বাজি আমার ভাইজানেরা, আবুল আহাব সেই দিন নবী পাকের আগমন যেদিন হয়েছিল সেই দিন তাকে আজাদ করে দিয়েছিল। আবুল আহাব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, কবরে যাওয়ার পর তাকে আল্লাহ পাক অনেক রকমের আযাবের মধ্যে গ্রেফতার করে রেখেছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে আবুল আহাবকে দেখতে আসেন। আর আবুল আহাবকে বলে, এ আবুল আহাব, বলো দেখি কবরের মধ্যে তোমাকে কেমন আযাব দেওয়া হয়, কি অবস্থায় তুমি আছো? আবুল আহাব বলেছিল, আব্বাস, কবরের মধ্যে আমি আবুল আহাব এতটা আযাবের মধ্যে থাকি, এতটা যন্ত্রণার মধ্যে থাকি, আমি আবুল আহাব জীবনে কোনোদিন শান্তি পাই না, আরাম পাই না। কিন্তু সপ্তাহে একটা দিন, যেই দিন আমার নবী দুনিয়ার বুকে আগমন করেছিল, নবী পাকের আগমনের খুশিতে আমি আবুল আহাব আমার বাদীকে, আমার দাসীকে শাহাদাত আঙ্গুলের ইশারা করে আজাদ করে দিয়েছিলাম। সেই সোমবারের দিন শাহাদাত আঙ্গুলি দিয়ে পানির ঝর্ণা তৈরি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। পানির ফোয়ারা তৈরি হয়, আর ওই আঙ্গুলিটা আমি মুখে লাগিয়ে চুষতে থাকি। শুধু সপ্তাহে একটা দিন, সোমবারের দিন, ওই শাহাদাত আঙ্গুলিটা যখন মুখে লাগিয়ে দিয়ে চুষি, আমার শরীরের সমস্ত কিছু ব্যথা, যন্ত্রণা দূর হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাই, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের খুশিতে, আগমনের আনন্দে আবুল আহাব বিখ্যাত একজন কাফির, সে যদি তার বাদীকে খুশি করে দেওয়ায়, সোমবারের দিন যেদিন নবী দুনিয়ার বুকে এসেছেন, সে যদি কবরে শান্তি পায়, আরাম পায়, আমরা মুসলমান যদি নবী পাকের আগমনের খুশি মানাই, নবী পাকের আগমনের খুশিতে মিলাদ ও মেহফিল করি, জালসা ও জুলুস করি, আমাদের কবরে শান্তি হবে কি হবে না? হবে কি হবে না? আমরা মুসলমান নবী মাননেওয়ালা মানুষ, নবী পাকের আগমনের খুশি মানিয়ে থাকি, আনন্দ মানিয়ে থাকি।